আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা চট্টগ্রাম আমাদের জুলাই আগস্টের সেই রক্তাক্ত শিবির আজ দীর্ঘ ৮ মাস নৃশংস হত্যাযজ্ঞের বিচার এই ৮ মাস আমাদের জীবনে কষ্ট করে বিক্ষোভ মিছিল সিদ্ধিরগঞ্জের সর্বস্তরে জনতা। এ সময় জাভেদ ভাই বলেন, যেই সরকার ২৪-এর আন্দোলন, রক্ত, ত্যাগ, তিতিক্ষা, হাজারো জীবনের বিনিময় তৈরি হয়েছে, সেই সরকারও আমাদেরকে আশ্বাস দেয়। আমাদের প্রতিদিন আশ্বাসে ভরপুর হয়ে গিয়েছে। দীর্ঘ ৮ মাসে আমরা একটি বিচার দেখতে পাইনি। আমরা কবে দেখবো সেই বিচার? আমরা আর আশ্বাসে ভর করতে চাই না। কোনো আশ্বাসের উপরে ভর করে আমরা বলতে চাই না যেই বাংলাদেশ রক্তের বিনিময়ে আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ হয়তো আমরা পেতে যাচ্ছি। আমরা আর বলতে চাই না আশ্বাসের ভিত্তিতে। আমরা ২৪-এ রক্ত দিয়েছি, আমরা জুলাইতে রক্ত দিয়েছি, আগস্টে রক্ত দিয়েছি। বিচারের জন্য আমরা ভেবেছিলাম ঘরে বসেই হয়তোবা সেই পরিমাণ নৃশংস গণহত্যার অন্যায় আমাদের সাথে হয়েছে, সেই বিচার আমরা ঘরে বসেই পেয়ে যাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো সেই বিচার আমরা ঘরে বসে পাবো না। সেই আশ্বাসগুলো বলে দেয়, যে আশ্বাসগুলো বলে যে এত বড় বড় খুনি দান্দাবেরি ছাড়া হাসিতে হাসিতে তারা আদালত প্রাঙ্গণে আসে, তারা আবার বলে পুলিশদেরকে দেখে নিবে। যে পুলিশ প্রশাসনের মনোবল বৃদ্ধির জন্য গত ৮ মাস ছাত্র জনতা তাদের পড়াশোনা, তাদের জীবনের সকল আনন্দকে ত্যাগ করে রাস্তায় আছে, সেই পুলিশ প্রশাসনকে তারা বলে যে নিঃশেষ করে দিবে। সেই গণহত্যার হত্যাকারীরা যদি আদালত প্রাঙ্গণে এমন কথা বলতে পারে, আর বিশ্বাসকে আমরা বিশ্বাস আমাদের কোন আইন শৃঙ্খলা বাহিনী ২৪-এর রক্তাক্ত দিনগুলোকে, যে আওয়ামী লীগ গত ১৭ বছর থেকে শুরু করে জুলাই আগস্টে গণহত্যা চালিয়েছে, সে আওয়ামী লীগ তো ৫ই আগস্টেই রায় হয়ে গিয়েছে। তারা এই বাংলার জমিনে আর কোনোদিন নির্বাচন কেন, কোন প্রকার রাজনৈতিক কার্যকলাপ চালাতে পারবে না। জনগণের আদালতে, জনগণের ম্যান্ডেটে তারা এমনিতেই নিষিদ্ধ হয়ে গিয়েছে। সেই নিষিদ্ধ দলকে আইনগতভাবে নিষিদ্ধ করতে এত সমস্যা কোথায় কোথায় কোথায়? আমরা জানি আমাদেরকে রাজপথে থাকতে হবে। আজকে এই সিদ্ধিরগঞ্জের রক্তাক্ত প্রান্তর থেকে বলছি, নারায়ণগঞ্জে জুলাই আগস্ট ফিরে আসবে। বিচারের দাবিতে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এবং আমাদের জুলাইয়ের ঘোষণাপত্রের দাবিতে জুলাই আগস্ট ফিরে আসবে নারায়ণগঞ্জের মাটিতে। এই সিদ্ধিরগঞ্জ আজকের এই প্রোগ্রাম একটি ঘোষণা মাত্র। আপনারা খুব দ্রুতই দেখতে পারবেন বিচারের দাবিতে ছাত্র জনতা আবার কিভাবে রক্ত ঝরার জন্য রাস্তায় নামবে ইনশাআল্লাহ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার যে সকল ভাইরা কষ্ট করে এতক্ষণ ধরে আমাদের এই সংবাদকে কিংবা আজকের এই সম্মেলনকে কভারেজ করেছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি।